পরে আসমান আসমান জমিন চূর্ণ চার হইয়া যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসা, আমি ঘুমাই না। এই জমিনের ভিতরে কোন নেতার কাছে যদি যাও রাত্র 10টার পরে কইবে সকালে আসো, ঠিক কি না? কোন এমপির কাছে যদি যাও বলবে সকালে আসো। এ মুসা, দুনিয়ার কোন বাদশার কাছে যদি রাত্রে তুমি যাও বলবে সকালে আসো। মুসা, জেনে রাখো রে মুসা, আমি আল্লাহ পাক বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠে, ঠান্ডা পানি দিয়া যখন বান্দা 2টা 2:30টার সময় ওঠে, দুনিয়ার সব দরজা বন্ধ, আমি আল্লাহ পাকের দরজাটা খোলা হইয়া যায়। এ মুসা, জেনে রাখো আখির জমানার নবীর উম্মত আসবে। মুসা রে, হাসরের ময়দানে তোমাদের মতন নবীদের চাইতে ওই আখিরি জমানার নবীর উম্মতি আলেমরা অনেক দামি হবে। আমার বাবারে, ওই নবীর দামি উম্মত হইয়া তাহলে নামাজ পড়া দরকার আসেনি? আরো জোরে বলেন। আমরা রমজান মাসে রোজা রাখি এবং ফায়সা কথা বলি কিনা? আমাদের অনেকে রোজা হয় না। কবেন কেন? আমাদের মা বোনদেরকে বলবো, মা, অনেক মা আছেন দিন বইয়া রোজা রেখে স্টার জলসা দেহে, আছে কিনা? দিন বইয়া নাটক দেহে, দিন বড়া ফায়সা কথা বলে। এই রোজা রেখে লাভ নাই। বুখারীতে বাবু সিয়ামদ্দার হাদিস, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রোজার মাসে তার জবানটা হেফাজত করবে, তার লজ্জাস্থানের হেফাজত করবে, তার হাত দ্বারা পাও দ্বারা মুখ দ্বারা কারো যে ক্ষতি না হয় হেফাজত করবে, আমি রসুল তার জান্নাতের গ্যারান্টি দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা রোজা রাখি, আকাম বন্ধ করি নাই। রোজা রাখি, ফায়সা কথা বন্ধ করতে পারি না। এই রোজা রাখার কোনো লাভ নাই। রোজা রাখবো, যদি ঝগড়া ফাসাদ করতে চায় আপনি বলবেন, ভাই আমি রোজাদার, আমি রোজাদার, তার সাথে ঝগড়া করা যাবে না। বাবা 11 মাস গুনাহ করেছি, গুনার ভিতরে বাড়ছি। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো রোজার মাসে যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম তাহা ইয়াসিন অর্থাৎ কোরআনের যে কোনো একটা শব্দ অন্য সময় যদি একটা শব্দ তেলাওয়াত করে 10 নেকি, আল্লাহ রমজান মাসে 10 নয় 1 নয় 500 নেকি তার আমলনামায় দিবে। আরো জোরে বলেন। শুধু তাই নয় বাবা, রোজার মাসে মসজিদে যাবেন, ফায়সা কথা বলবেন না, যাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তেলাওয়াত করবেন। এটার উপরও হাদিস আছে। আমরা যে প্রত্যেক নামাজে 33 বার সুবহানাল্লাহ পড়ি, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন না? এই কথা কোন নাকি পড়েন না? এটার মর্ম অনেকে জানেন না। তাহলে আজকে শোনেন, শর্ট করতেছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির হুজরায় গেলেন। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, মাগো, আমি সংসারের কাজ করতে অনেক কষ্ট হয়, আমার যদি বাবা একটা মুসলিম মহিলা দিত তাহলে আমার আসান হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যখন হুজরায় আসলেন, মাইশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা আসছেন কেন? ফাতেমা আসছে, একজন হিন্দু যদি একজন মুসলিম যদি পাইতো তার সংসারে কাজ করতে একটু আসান হইতো। মা ফাতেমা এই কথা বলেছে। নবী মুস্কি হাসি দিয়া বলে, আয়েশা, যদি আমি ফাতেমারে কোনো মুসলিম কাজের মেয়ে দেই, কিয়ামত পর্যন্ত বাদশার মেয়েরা, বাদশার বিবিরা তারা কাজের লোক ফিট করবে। আমি রাসূল সেটা চাই না। ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। ফাতেমা কোটি কোটি মহিলাদের সর্দার, তারে আমি এই একজন মানুষ দিতে পারি না। ওরে আমল আমি বাতলাইয়া দিব, এই আমলের উপরে যারা থাকবে তারা ফাতেমার সাথে জান্নাতে চলে যাবে। নবী আমার চলে গেলেন ফাতেমার বাড়িতে। দরজার ভিতরে খটখট আওয়াজ দিলেন, ফাতেমা ঘরে। দরজাটা খুলে দিলেন। মা, তুমি বলে একজন খাদেম চাইছো? হ্যাঁ বাবা, আমার সংসারে কাজ করতে অনেক কষ্ট হয়। আল্লাহর নবী বলে, ফাতেমা যত কাজ করবে, কাজের পরে 33 বার সুবহানাল্লাহ,
33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। ও মা বোনদেরকে আমি হাতে পায়ে ধরে আমি জামালি বলে যাই, মা এই আমলটা করো, তোমার কাজের কোনো কষ্ট শরীরে আসবে না। মা ফাতেমা বলেন, আমার বাবা এই আমল দিলেন। আমল দেওয়ার পরের দিন মা সাবা সুন্নাহ কিতাবে আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ লেখেন, আমার নবীজির মেয়ে ফাতেমা বলেন, আমি পাকঘরে ওয়ার্দা লাউ কুটে ঘরে আসলে যাইয়া দেখি পাকঘরে বাকি ওয়ার্দা লাউ কে কুটে জানি আমার পাতিলে রাখছে। আরো জোরে বলেন। আর একদিন আমি দেখলাম, আমি ঘরের ভিতরে পাক করব, চুলার ভিতরে ধুয়ে আমি চুলার ভিতরে রাখলাম, আইসা দেখি আমার ঘরের ভিতরে পাক ঘরে চুলায় কে জানি আগুন ধরাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার বাবার দরবারে চলে গেলাম, ও বাবা আমার কি আমল দিলেন? আমি ঘরের ভিতরে পাক ঘরে যদি অর্ধা লাউ কুটে আসি, আমি দেখি কে জানে বাকি অর্ধা লাউ কুটে দিছে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলে, ফাতেমা আল্লাহ পাক তুমি যখন আমার কথা মানছো, আল্লাহ পাক তোমার জন্য দুইজন ফেরেশতা মৃত্যুর আগ পর্যন্ত তোমার গোলামের জন্য পাঠাইয়া দিছে। আরো জোরে বলেন। ও মা বোনদেরকে বলবো, মা আমল করো, তোমার ছেলেকে আলেম বানাইতে হলে মা প্রত্যেক কাজে বিসমিল্লাহ তেলাওয়াত করো। আজকে আমাদের বিসমিল্লাহ বন্ধ হয়ে গেছে, ঠিক কি না? আচ্ছা বিসমিল্লাহ লিখতে কয়টা শব্দ? 19টা শব্দ। কয়টা? বিসমিল্লাহ তেলাওয়াত করলে কি ফায়দা? আপনাদের কষ্ট হবে? বিসমিল্লাহ সব সময় তেলাওয়াত করলে ফায়দা কি? তাফসীরের কিতাবের মধ্যে আছে বিসমিল্লাহ বা সিন মিম আলিফ লাম লাম হা, এই 4টা ভাগে বিসমিল্লাহ ভাগ হয়েছে। আমি শর্ট করে বলি, রওজাতু রিয়াদুন নামে একটা জান্নাতি কিতাব, একটা কিতাব আছে আব্দুল হক মুহাদ্দিস দেওলভীর। এই কিতাবের মধ্যে আছে এই বিসমিল্লাহ তেলাওয়াত যারা যারা করবে সব সময় আল্লাহ পাক তাদেরকে নিজ হাতে কাউসারের পানি দিবে। আমার নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে হাউজে কাউসারের ভিতরে যখন জিব্রাইল নবীকে নিলেন, নেওয়ার পরে আমার নবী শব্দ শুনতেছে, কাউসারের পানি একটা পাতিলের ভিতরে আমার নবী শব্দ শুনতেছে গড়গড়। যেমন নাবিস্কো বিস্কুটের কারখানার সামনে দিয়ে গেলে শব্দ শোনা যায় না? যারা গেছেন তারা বাহির থেকে রোডের থেকে একটা ঘ্রাণ আসে। আমার নবী বলে, জিব্রাইল আমি কাউসারের পানি খাবো না, আমি তোমার কাছে জানতে চাই এই কাউসারের পানিটার হিকমত কি, এই পানিটা কোন জায়গায় বানায়? জোরে কোন সুবহানাল্লাহ। গুনিয়াতুত তালিবিন কিতাব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর এই কিতাবে ঘটনা আছে। আমার নবী বলে, জিব্রাইল এই হাউজে কাউসারের পানির মিশিং কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ এটা আল্লাহই ভালো জানে, আমি জানি না। আপনি আল্লাহর কাছে বলেন, তাহলে আল্লাহ ব্যবস্থা করে আপনি দেখার ব্যবস্থা করে দিবে। আল্লাহর নবী দরখাস্ত করলেন, আল্লাহ কোন জায়গায় হাউজে কাউসারের মিশিং ঘাট, কোন জায়গায় এগুলা কলকারখানা আমি দেখতে হবে। আমি ওই নবী, আমি না দেখা যাইতে পারি? আমার নবী যখন দরখাস্ত দিলেন, জিব্রাইল এসে বলে, হুজুর আপনার দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। কি করতে হবে? একজন ফেরেশতা আসতেছে। একজন ফেরেশতা আসলেন, আসার পর ওই ফেরেশতা বলে, আপনি কি আখিরি জমানার নবী? জি। আপনি কি জান্নাতে হাউজে কাউসারের মিশির কোথায় থাকে সেটা দেখবেন? জি। আপনি আমার মাজা ধরেন। ফেরেশতার মাজা ধরলেন। গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লেখেন, আমার নবীজি যখন ধরলেন, ওই ফেরেশতা বলে, হে নবী আপনি চক্ষু বন্ধ রাখবেন, চক্ষু খুলবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী চক্ষু বন্ধ করলেন। নবীর এক টানে হাউজে কাউসারের যেখানে মিশিং থাকে ওই জায়গার ভিতরে আমার নবীর হাজির করে দিছে। আমার হুজুর সরকারে কায়নাত ওই জায়গায় যাওয়ার পরে দেখে বিশাল একটা তালা, বিশাল একটা তালা। আমার হুজুর বলেন, এ ফেরেশতা আমি তালা কিভাবে খুলবো? আল্লাহর নবীকে বলতেছেন, হুজুর আপনি বিসমিল্লাহ তেলাওয়াত করে ধরেন, ধরার সাথে সাথে তালা খুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। আমার হুজুর মোস্তফা ভিতরে গেলেন, যাওয়ার পর দেখতেছে 4টা পাইপ, 4টা পাইপ। আচ্ছা আপনারা যারা পোস্তা খোলা গেছেন দেখবেন ওখানে কাপ পিরিস কাপ বানায় কোম্পানি, বিল্ডিং এর সাথে বিশাল একটা কাপ বানাইয়া রাখছে। আমরা খালি ওয়াজের তালে ঘুরি না, জায়গায় জায়গায় দেখি কি বানাইতেছে। বিশাল একটা কাপ, এটা সাধারণ একটা কুয়ার পানি ধরবো।
আমার নবীজি দেখতাছে বড় একটা কাপ, এখানে 4 পদের পানি এসে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে সাহাবীরা রে, আমি এক জায়গায় দেখি বাসিন মিম, এই জায়গা দিয়া ওই বাসিন মিম যেইখানে লেখা ওনার উপরে একটা আছে, পাইপ আছে, ওই পাইপ দিয়া পানি বের হয় জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা পাইপের ওখানে লেখা আল্লাহ, এখান দিয়া দুধ বের হয়। আর একটা পাইপের নিচে লেখা রহমান, এখান দিয়া মধু বের হয়। আর একটা পাইপের গোড়া দিয়া রাহিম, ওই জায়গা দিয়া দেখি সর্পদ বের হয় জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া বলে হুজুর 4টা পানি কি হয়? কয় 4টা পানি মিক্সার হইয়া হাউজে কাউসারের পানি হয়। আল্লাহর নবী বলে সাহাবীরা, আমি রাসূল তোমাদেরকে বলে যাই, যদি তোমরা সব সময় বিসমিল্লাহ তেলাওয়াত করতে পারো, আমার আল্লাহ বলছে বন্ধু, যারা সব সময় বিসমিল্লাহ তেলাওয়াত করবে ওই ব্যক্তিরে আমি নিজ হাতে কাউসারের পানি দিব। তাই বাবা এই আমল করা দরকার আছে না? মা বোনদেরকে বলবো, মা আপনার স্বামী যখন বাজার থেকে কিছু আনবে বিসমিল্লাহ তেলাওয়াত করে আপনি পাক করবেন, বিসমিল্লাহ তেলাওয়াত করে খানা দিবেন। বিসমিল্লাহ তেলাওয়াত করে সব সময় যদি বিসমিল্লাহর আমল করতে পারেন, ওই আল্লাহর কসম দিয়া বলি আপনার ঘরে যেই সন্তান হবে ওটা অবশ্যই আলেম, নালে আল্লাহর ওলি হবে জোরে কোন সুবহানাল্লাহ। এই পর্যন্ত যে আলোচনা করেছি বাবা, আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।